ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার রিজিক তালাশ করো, আমার কাছে ফজলের আবেদন করো। এই জন্যই বের হওয়ার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন। কি খুলে দেন বলেন? ফজল মানে রিজিক, আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন। রব যেন বলে এতক্ষণ ছিলে মসজিদে, এখন যাও দোকানে, আমারটাও করলা, বান্দারটাও করলা, আখিরাতেরটাও করলা, দুনিয়ারটাও করলা, যাও কথা দিলাম দুনিয়াও দিব আখিরাতও দিব। কি হয়? এই জন্য ঢুকার সময় কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ আমার জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিক, রহমতের সমস্ত দুয়ার। হ্যাঁ, ওপেন দ্য অল ডোর, সব দুয়ার খুলে দাও। আরে সুবহানাল্লাহ, সব দুয়ার খুলে দাও, সবগুলো খুলে দাও। এবার রহমত মানে কি? রহমতের একটা তরজমা দিয়াআন লিল ওয়াজহে, রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তাআলা তার চেহারাটাকে সুন্দর করে দেন। রহমতের এক নম্বর তরজমা কি? চেহারা সুন্দর করে দেয়। রহমতের দুই নম্বর তরজমা কলবটাকে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। তিন নম্বর তরজমা সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। চার নম্বর তরজমা সিহাতান ফিল ফেস বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। পাঁচ নম্বর তরজমা মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা যাকে রহম করেন, আল্লাহ তাআলা যার জন্য রহমের দুয়ার খোলেন, তার চেহারা সুন্দর হয়। রং যদি কালো হয় চেহারাটা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। রং যদি কালো হয় চেহারাটা কি হয়? দিলটা আলোকিত হয়। মাল যদি অল্প হয় বরকতে বরকতে ভরে দেয়। কি, আমরা 13 ভাই বোন ছিলাম, আব্বার 1700 টাকা বেতন ছিল। ভাই বোন কয়টা? বেতন কত? তো একদিন মা আব্বাকে বলতেছে ভাতের চাল নাই। আব্বা বলতেছে অপেক্ষা করো, ভাত খাইও না, ফলাও খাইও। কি খাইও? আজকে ভাত খাইও না, কি খাইও? আব্বা গেছে গা মাদ্রাসায়। তো মাদ্রাসা থেকে আইসা জোহরে আমরাও আসছি ভাত খাইতে, আব্বাও আসছে ভাত খাইতে। তো মা ফলাও দিছে, মুরগি গরু ফলাও। আব্বা হাসে মুসকি মুসকি, বিষয়টা কি? ভাতের চাললাই ঘরে ফলাও খেলেছে। মাদ্রাসা, আপনারা মাদ্রাসা যাওয়ার পরে এক বেটা 2 টিফিনকারী খানা নিয়ে আসছে, বলে এগুলো হুজুরের জন্য হাদিয়া। আল্লাহ একটু কইলাম না তোমার ভাত খাইও না ফলাও খাইও, তুমি বুঝি এভাবে পাঠায় দিবে করে। তখন দিলকে ধনী বানিয়ে দেয়। দিলকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয়। এজন্য জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। যিকরু ইয়াজালুয যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহান। আজকে হলো 9 তারিখ, কালকে হলো মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের ব্যাপারে একটা শব্দ আছে, শব্দটা হলো ইয়াউমুন আযীম। ইয়াউমুন আযীম, এটাকে রাসূল ইয়াউমুন আযীম বলেছেন। এটার মধ্যেই এই দিনেই মুহররমের 10 তারিখ পৃথিবীতে অসংখ্য ঘটনা এই দিনেই ঘটেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই দিনে নাজাত দিয়েছেন, ফেরাউনকে এই দিনেই ডুবিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামকে এই দিনেই আল্লাহ তাআলা তুফান থেকে নাজাত দিয়ে পরিত্রাণ দিয়েছেন। এই দিনেই, এই দিনেই কিয়ামত কায়েম হবে, 10ই মুহররম। এজন্য এই দিনটা অনেক ঐতিহাসিক দিন।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাল্লাহু সানাতান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি মুহররমের 10 তারিখ রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা বলুন তো দেখি, যদি বছরে একটা দিন হইতো, যেমন 12ই ডিসেম্বর, ওই দিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা, এই দিনে যারা দোকানদারি করবে তাদের 1 বছরের ঋণ মওকুফ। কৃষকরা যদি বলতো এই দিনে যারা ক্ষেত চাষ করবে 1 বছরের ঋণ মওকুফ। ব্যবসায়ীকে যদি বলতো এই দিনে যারা ব্যবসা করবে তাদের 1 বছরের দিন মওকুফ, ঋণ মওকুফ। বলুন তো আপনি ওই দিনটার জন্য কি পরিমাণ প্রস্তুতি নিতেন আর অপেক্ষা করতেন? হ্যাঁ, শুধু সারা বছর এক আওয়াজ তুলতেন, ডিসেম্বরের 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ। বলেন বাস্তব না বাস্তব? যে একদিন ব্যবসা করলে 1 বছরের ঋণ কি মওকুফ যদি বলতেন, তো আপনি কি করতেন, আমি কি করতাম? অথচ আগামী দিনের ব্যাপারে আজকে মাত্র 6 ঘন্টা বাকি আছে না? এখন 9টা, 4টায় সময় শেষ হবে, 4টায় সেহরি খাবো, আর 4:45টায় সেহরি খাবো, আর 6 ঘন্টা বাকি আছে। কিন্তু আমাদের কোনো উচ্ছ্বাস নাই, আমাদের ঘরেও হয়তো কোনো প্রস্তুতি নেই, হয়তোবা সাহারির কথা বলেও আসি নাই ঘরে, হয়তোবা বাজারও করি নাই যে আজকে সেহরি খাবো। এটা হলো আমরা আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছি। এজন্য আমরা আখিরাতকে কি হয়ে গেছি? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। শুধুই আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, শয়তান আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। তবে নিয়ত করেন কালকে আমরা সকলেই রোজা রাখবো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, রাসূল যখন মদিনায় তাশরিফ নিয়ে গেলেন, ইহুদিরা রোজা রাখতো। তোমরা রোজা কেন রাখছ? বলে এই দিনে আমরা রোজা রাখছি, এই জন্য আমরা রোজা রাখছি। রাসূল বলেন, আচ্ছা, নাহনু আহাক্কু বিমূসা ওয়া আকরাবুহুম, আমরা তোমাদের তুলনায় মূসার বেশি কাছাকাছি। আমরা তোমাদের তুলনায় মূসার কি? আমরাই মুসলিম জাতি সমস্ত নবীদের কাছাকাছি। বলেন সমস্ত নবীদের কি? আজকে অন্য ধর্মাবলম্বীরা যারা যে নবীকে মানে, তারা ওই নবীকে বিকৃত করে মানে, আর আমরা যতটুকু মানি আসলটাই মানি। আমরা কি? এজন্য আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরাই সমস্ত নবীদের উপর ঈমান আনি। মূলত ইহুদিরা ধোঁকাবাজ, ওদের ঈমান নবীর উপর ঈমান নাই, ধোঁকাবাজ। ঈসাইরাও ধোঁকাবাজ, নবীর উপর ঈমান নাই। আমরাই তাদের নবীর উপরেও আমরাই ঈমান আনছি। তাইলে আল্লাহ রাসূল বলেন, নাহনু আকরাবুহুম আকরাবু বিমূসা ওয়া আহাক্কু বিমূসা ওয়া আকরাবুহুম, আমরাই মূসার তোমাদের চেয়েও বেশি কাছাকাছি, অতএব আমরাও রাখবো। তবে হ্যাঁ, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি যা করে তোমরা তার বিপরীত করো। আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টো রোজা রাখবো। কয়টা রোজা? পরবর্তী বছর রাসূল 2টা রোজা রাখছেন। আর মুহররমের 10 তারিখে মদিনায় এলান করছেন, যারা আজকে রোজা রাখো নাই তারা বাকি দিন কিছু খেতে পারবে না, যারা রোজা রেখেছ তারা বাকি দিন পুরা করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা আশুরার দিনে আমাদের বাচ্চাদেরকে খাবার দিতাম না। বাচ্চাদেরকে কি দিতাম না? আমরা যারা দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে আমরা খাবার দিতাম না। বাচ্চারা যখন খেলতো, কান্না করতো খাবারের জন্য, আমরা তাদের সামনে লাবা দিয়ে দিতাম, খেলনা দিয়ে দিতাম। তারা খেলনা নিয়ে ব্যস্ত থাকতো, ইফতারের সময় খাবার দিতাম। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব
লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছেন, অনেক বুজুর্গদের জীবনী নকল করে লিখছেন। তারা বলেন যে এই দিনে পিপিলিকাও খানা খায় না। এই দিনে কি খায় না বলেন? অনেক বুজুর্গের ইতিহাস লিখছেন, তারা পিপিলিকাকে খাবার দিয়ে দেখছে, তারা মুখে খাবার তোলে না। বলে এই দিনে পিপিলিকাও কি খায় না। এটা আমি আর আপনি দেখা কোনো জরুরি না, যারা দেখছে তারা বলেছে। তাহলে আমরা ইনশাআল্লাহ, জোয়ানরা বলেন, জোয়ানরা, হ্যাঁ, কালকে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা তার কিতাবের মধ্যে লিখছেন, মুকাফফিরাতুজ যুনুব, যে সমস্ত গুনাহগুলো মানুষের, যে সমস্ত ইবাদাতগুলো মানুষের গুনাহকে মুছে দেয়, যে সকল ইবাদাতগুলো মানুষের গুনাহকে কি করে মুছে দেয়, এই সমস্ত ইবাদাতগুলো যদি মানুষ করতে থাকে তো একসময় গুনাহ তো আর থাকে না। তখন কি করবে? তখন রাফিআতুদ দারাজাত, তখন শুধুই তার মর্তবা আল্লাহ তাআলার কাছে বুলন্দ করে দিবে। তাহলে ইনশাআল্লাহ বলা তো যায় না আগামী মুহররম পাই কিনা, বলা যায় এটাকে জীবনের শেষ মুহররম মনে করেন। আমি তো এখনও আশঙ্কায় আছি সেহরি খেতে পারবো কিনা, সেহরি খেলে আশঙ্কা থাকবো মাগরিব পর্যন্ত করতে পারবো কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, বলো তো তুমি আখিরাতকে কতটা দূরে মনে করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই আমি শেষ করতে পারবো কিনা আশঙ্কায় থাকি, আমি আখিরাতকে এর চেয়েও কাছে মনে করি। আরেকজনকে বললেন, তুমি কতটা দূরে মনে করো? তিনি জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আখিরি বৈঠকে বসি তো আমি সালাম দিতে পারবো কিনা এখানে আশঙ্কা করি। রাসূল বললেন, কি যালিকা বাঈদ, তুমিও তো আখিরাতকে অনেক দূর মনে করছো, আমি তো একটা সালাম দিয়ে আরেকটা দিতে পারবো কিনা এটাকে আমি দূরে মনে করি। 2 সালামের মধ্যে গ্যাপ কত দূর? হ্যাঁ কি ভাই, 2-1 পলকের কি হবে? এভাবে আখিরাতকে তারা কাছে মনে করত। আল্লাহ তাআলা বলেন, তোমরা দূরে মনে করছো, আমি তোমাদের কাছে দেখছি, আমি দেখছি কাছে, আর তোমরা মনে করছো কি ওয়ায়ারাউনাহু বাঈদা, তোমরা মনে করছো আখিরাত অনেক দূরে। ওয়ানারাহু কারীবা, আমি দেখছি তোমার শাহরগেরও কাছে, আমি দেখছি তোমার কাছে, আর তোমরা দেখতেছো কি দূরে। এজন্য মেরে ভাই, হ্যাঁ, 7 তারিখে আমরা যখন মিনায় যাই তখনও সন্দেহ লাগে 8 তারিখ পাবো কিনা। 7 তারিখে রাতে নিয়ে যায়, 8 তারিখ মিনা পাবো কিনা। 8 তারিখেও সন্দেহ লাগে যে 9 তারিখে আরাফা যেতে পারবো কিনা। আমার হায়াতেও আমি 9 তারিখে মানুষকে মরতে দেখছি মিনার ময়দানে, 8 তারিখে মরতে দেখছি। অর্থাৎ এহরাম বেঁধে এতটা পথ অতিক্রম করে এত পরিক্রমা শেষে মিনায় গেছে, মাত্র কালকে আরাফায় যাবে, এই মিনা ইন্তেকাল হয়ে গেছে, মিনার মাটি কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তো এই লোকটা কি আর কালকে আরাফা পাইছে? কয়দিনের ব্যবধান? 1 দিনের ব্যবধান। হজ আর তার নসিব হয় না, আরাফা না গেলে তো কি হবে না, হজ নসিব হবে না। তো বারহাল আখিরাত তো এতটা কাছে। এজন্য মেরে ভাই, মাঝে মাঝে এই মজলিসগুলো বড় জরুরি, যে মজলিসগুলো আমাদেরকে আখিরাত মনে করিয়ে দিবে, যে মজলিসগুলো আমাদেরকে কি করে দেয়। হ্যাঁ, মোবাইল তো আমাদেরকে শুধু আখিরাতকে অবাস্তব, আখিরাত মোবাইল দেখে মনে হয় না আখিরাত অবাস্তব। কি বলেন? মোবাইল দেখলে তো মনে হবে যে আখিরাত বলতে কিছু নাই। লেকিন উলামা একরাম যখন নামাজ পড়ায়, আমি তো নামাজ পড়াইতে পারি না, একসময় আমি ভিক্টোরিয়া কলেজের ইমাম ছিলাম, 2001 সালে। আপনি কি পড়ছেন ভিক্টোরিয়া? আপনাদের ইমাম ছিলাম আমি নাকি? তখন পারতাম, এখন আর পারি না, অনেকগুলো কারণে। কিন্তু ইমাম যখন নামাজ পড়ায় তখন কিছুটা বুঝি তো কিছুটা কি, এই মনে এখন পড়াইছে, হ্যাঁ এখন পড়াইছে, তো মনে হয়েছে আখিরাত কাছে। আজকে ফজর পড়ছি সুদর্ণপুরে, আমার ছোটো ভাই মারুফ পড়াইছে,
তখন মনে হয়েছে আখরাত একদম কাছে। কি হয়, আখরাত কাছে না দূরে বলেন? না, জোয়ানরা কয় না, জোয়ানরা। আখরাত কাছে না দূরে? কত কাছে বলেন? আমার শাহরগেরও কাছে বলেন। এই জন্য ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এটা হলো মুহাসাবার আয়াত। তাসাউফের ভাষা একটা জিনিস আছে মুহাসাবা। তুমি কি কি করেছো ভেবে দেখো, তুমি কি কি করেছো ভেবে দেখো, এটা হলো মুহাসাবার আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, ভেবে দেখো তো আগামী দিনের জন্য তুমি কি কি পাঠিয়েছো। বলেন ভেবে দেখো তো, বলেন আগামী দিনের জন্য কি কি পাঠিয়েছো। বিয়ে করবে তো মানুষ জিজ্ঞেস করে ছেলের কি কি আছে, জিজ্ঞেস করে না, করে না বলেন? এটা জিজ্ঞেস না করলেও ছেলের বাবার কি কি আছে জিজ্ঞেস করে না, করে না? হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলেন তোমার নিজেকে তুমি জিজ্ঞেস করো তোমার কি কি আছে, তোমার কি কি আছে। 60 বছর চাকরি করে, এরপরে পেনশনে অনেকগুলো টাকা পায়, এরপরে আবার প্রতি মাসে কিছু কিছু দেয়, লেকিন 2-3 বছর পরে ছেলের কাছে বলে বাবা পানের জন্য কটা টাকা দিয়ে যাও। বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, এখানে 60 বছরের ইনকাম দিয়ে 5 বছর চলে না, আর এখানে 60 বছরের ইনকাম দিয়ে 60,000 কোটি বছর কিভাবে চলবে? এখানে কি 60,000 কোটি বছরের মাসালা না 60 লাখ কোটি বছরের মাসালা, না তার চেয়ে বেশি? তার চেয়ে কি জীবন যদি হয় 60 বছর, তো 15 বছর চলে গেল নাবালিগ অবস্থায়, আর বাকি থাকলো কত বছর? এই অঙ্ক করেন, 45 বছর। 45 বছর থেকে যদি আপনি যদি মাস্টার্স পাস হন, তা আপনার জীবনে শুধু পড়াশোনায় গেছে কত বছর? 25 বছর। 45 থেকে 25 গেলে কত থাকলো? 20 বছর। এবার আপনার জীবনের আপনার চাকরি, এবার আপনার জীবনের ডিউটি, এবার আপনার ব্যবসা, আপনার বাজার, আপনার জীবনের সব ব্যস্ততা সব বাদ দিলে এবার থাকলো কত বছর? হ্যাঁ, এরপরে ঘুম প্রতিদিন 6 ঘন্টা, ঘুমেই তো প্রতিদিন কত ঘন্টা? 6 ঘন্টা। তো আর থাকলো কত বছর বলেন? আর মোবাইলে কত ঘন্টা? হ্যাঁ, শুকর আদায়ের জন্য বলি আমার মোবাইলে বেশি ঘন্টা যায় না। যেমন আজকে সারাদিন সর্বোচ্চ না, আমি আজকে সারাদিন আমি 3টা ফোন রিসিভ করি নাই, আর আমি ফোন করছি একবার, ফোন করছি একবার, আর রিসিভ আমি 3টা করি নাই। এখন আমি ফোন করাও লাগে না, আমারও আর কেউ ফোন করে না, কারণ এটা বন্ধই থাকে। এটা কি থাকে? এটা বন্ধই থাকে। আমি ফোনটা কিনছিলাম কি আমার প্রয়োজনে না আপনার প্রয়োজনে? বলবে বলেন? আমার মোবাইল কিনছিলাম আমি আমার প্রয়োজন না আপনার প্রয়োজনে? আমার জুতা কিনছিলাম আমি আমার প্রয়োজন না আপনার প্রয়োজন? আমার মোবাইল কিনছি আমার প্রয়োজন না আপনার প্রয়োজনে? তো আমার যখন প্রয়োজন আমি তখন খুলবো, আর আমি যখন প্রয়োজন নেই তখন বন্ধ রাখবো। বারহাল যদি জীবনের এই যদি হিসাব হয়, আর কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, আর হাসরের ময়দানে একদিন 50,000 বছর। কোরআনের কথা, হাদিসে না, 50 আলফা সানা, 50,000 বছর। বলেন এরপর হলো আলফা সানা, 1000 বছর। একদিন 1000 বছর। বলেন আচ্ছা, বাংলাদেশে যদি কেউ এমপি হয়ে গেলে 30 বছর থাকতো একটা না, কি অবস্থা হইতো? গণতন্ত্র তো গণতন্ত্রই, কিন্তু ওটাও একটু বুদ্ধি করছে, 5 বছর রাখছে, আর আমেরিকা 4 বছর রাখছে। আমেরিকা কয় বছর? বাংলাদেশে কয় বছর? 5 বছর। শুধু 5টা বছরের জন্য কি পরিমাণ প্রিপারেশন, কি পরিমাণ যুদ্ধ, কি পরিমাণ তর্ক, কি পরিমাণ মোবাইল, আরে কি পরিমাণ সাংবাদিক সম্মেলন, বলে না কি পরিমাণ সম্মেলন, কি পরিমাণ মহাসম্মেলন, শুধু কয় বছরের নেশায়? বলেন শুধু 5 বছরের নেশা। এখানে নেশা ঢুকছে শুধু 5 বছর। হ্যাঁ,
কিন্তু সব 5 বছর কি সকল 5 বছর কি সকলেই কি 5 বছর পুরো করতে পারবে? হ্যাঁ, যদি এরা জানতো এরা 8 মাস পরে চলে যেতে হবে, তো এরা বুঝি এত মারামারি করতো কি? অথচ এখানে কোটি কোটি বছরের মাসআলা, কোটি কোটি বছরের মাসআলা। বলেন বলেন বলেন, একদিন 2 দিনের মাসআলা, কোটি কোটি বছরের মাসআলা। অপশন 2টা, শুধুই 2টা, 3 নম্বর কোনো অপশন নাই। হয় জান্নাত না জাহান্নাম। বলেন, হয় জান্নাত নয় কি? সামনে রাস্তা কয়টা খোলা আছে? কি কি? হয় জান্নাত নয়তো কি? 3 নম্বর কোনো, আর 3 নম্বর কোনো রাস্তা কারোর জন্য আছে? তাহলে কয়টা রাস্তা খোলা আছে? রাস্তা আছেই 2টা। কয়টা? কি কি? জান্নাত জাহান্নাম। প্রস্তুতি পর্ব কত বছর? কোথায় 60 বছর? হ্যাঁ, এই জন্যই আল্লাহ তাআলা জানতেন যে আমার বান্দার সামনে কোটি কোটি বছর আছে, আর সে দুনিয়াতে অল্প সময়ই পাবে। এই জন্যই রব্বে করিম বড় ভালোবেসে আমাদের শায়খ ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই মাদ্রাসার বাণী ছিলেন। চক্ষু হাসপাতাল মাদ্রাসা পুরো নাম কি? জামিয়া রাউজাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা আমাদের ওবায়দ সাহেবের সাথে, ওবায়দ সাহেবের শায়েখ ছিলেন কে? হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই কথাটা সবসময় বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো জানতেন আমার বান্দা ব্যস্ত হবে দুনিয়া নিয়া, আর দুনিয়া তার সামান্যই সময় হবে, আখিরাত অনন্ত হবে, দুনিয়া সামান্যই সময় হবে। এই জন্য রব্বে করিম বড় ভালোবেসে দুনিয়ার এক এক মিনিটে জান্নাতের কোটি কোটি বছরের রাস্তা সুপ্রসন্ন করে দিয়েছেন। কি হয় এখানে এত অল্পের মধ্যে এত বেশি দিয়েছেন কেন? এত অল্পের মধ্যে লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদাকে এত দাম দিলেন কেন? কারণ বান্দার সেজদা তো সীমিতই হবে, বান্দার সেজদা তো সীমিতই হবে। যদি 40 বছর সেজদা দেওয়ার সৌভাগ্য হয়, প্রতিদিন দিবে 64টা, 64, প্রতিদিন দিবে 64টা, কতটা? যদি 40 বছর সেজদা দেওয়ার সৌভাগ্য হয়, প্রতিদিন দিবে 64, 64টা সেজদা, 32 রাকাত নামাজ, ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 6 রাকাত, মাগরিবে 5 রাকাত, এশায় 9 রাকাত। মোট সেজদা কতটা হবে? 32টা রাকাত। সেজদা কতটা হবে? 32 দুগুণে 64, 64টা সেজদা হবে। একটা সেজদায় যদি এই পরিমাণ নাম্বার না বসায়, তাহলে তো বান্দা অল্প এই সীমিত প্রস্তুতি দিয়া কোটি কোটি বছর চলতে পারবে না। কি হয়, কেমনে চলবে? এরপরেও তো বান্দার হিসাবে একদিন শেষ হবে। তাহলে একদিনে যদি 64টা হয়, এক মাসে কত? 64 ইন্টু 30, এক মাসে যদি এত হয়, এবার এক বছরে কত? ইন্টু 12। এবার এক বছরে যদি এত হয়, এবার 40 বছরে কত? ইন্টু 40। হিসাব সহজ না কঠিন? তাহলে এবার বলেন তো, তার সেজদা কি সীমিত না অসীম? সেজদা কি? এবার সামনের হায়াত কি সীমিত না অসীম? এখন প্রশ্ন, একটা সেজদা দিয়ে যদি দুনিয়ার মধ্যে যা আছে এই বরাবর জান্নাত দেয়, এই বরাবর নেয়ামত দেয়, 40 বছরের সেজদা দিয়ে যদি এই পরিমাণ জান্নাত দেয়, জান্নাত কি শেষ হবে না আরো আছে? শেষ হবে না আরো আছে? এখন ওটা দিবে কি দিয়া? তাহলে জাযাম বিমা কানু ইয়ামালুন। জান্নাত তো হবে তোমার আমলের জাযা, জান্নাত তো হবে আমলের জাযা। আমল তো সীমিত, জান্নাত হলো অসীম। তাহলে জান্নাতের জাযা কি হবে? সীমিত না অসীম? প্রশ্ন, অসীমটা কি দিয়ে হবে? হ্যাঁ, এটা না সীমিত? আমল না সীমিত? আর জান্নাত না আমলের জাযা? বলেন, জান্নাত আমলের কি? তো সীমিতের জাযা কি অসীম না সীমিত হয়? সীমিতের জাযা তো কি হবে বলেন? এবার প্রশ্ন, তাহলে জান্নাতের সমস্ত জাযা তো হবে জাযাম বিমা কানু ইয়ামালুন। জান্নাতের জাযা তো হবে সীমিত, জাযা তো হবে আমলের জাযা, আমলের পুরস্কার। আমল যেহেতু সীমিত, তাহলে এক একটা আমলের জন্য বরাদ্দ যেটা, সেটাও তো সীমিত।
বলেন, সেটাও তো কি। এবার প্রশ্ন, সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে? সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে? এই জন্য রব্বুল আলামিন বলেন, না না, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ওদের জীবনের প্রতিটা আমলের যা যা আমি হিসাব করে করে দিব। আর হিসাব করে দিয়ে 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 একটা সময় তো আমলও শেষ, আমলের যা যাও শেষ। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। কি ভাই, যা যা এক সময় কি শেষ, এবার কি করবে বলেন? বাড়াবে কোত্থেকে? নিজের ফজলের গোডাউন থেকে। সুবহানাল্লাহ বলেন, নিজের কি থেকে? এবার আমি বললাম আল্লাহ ফজলের গোডাউন থেকে আপনি কাকে দিবেন? রব বলেন, যারা না মসজিদে ঢুকার সময় ফজলের আবেদন করে। সুবহানাল্লাহ বলেন, মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের আবেদন করে। এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কিসের আবেদন করি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। সুবহানাল্লাহ বলে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা অর্থ কি? এতক্ষণ যা করলাম এটা দিলেন, এটা হইল আমল। আমলের বিনিময়ে দিবেন যা যা। আমার তো আমল শেষ হয়ে গেল, আমি তো এখন আমল ছাড়া ক্ষেতের দিকে বের হইতেছি, আমি তো এখন অফিসের দিকে যাচ্ছি, আমল তো শেষ, যা যা তো লিখে ফেলছেন, এখন কি হবে? এত আমল আমি করতে পারবো না। আমার সাথে তো প্যাট জুড়ে দিয়েছেন, আমার সাথে তো পিঠ জুড়ে দিয়েছেন, আমার সাথে তো বাচ্চাগুলো জুড়ে দিয়েছেন, তাহলে আমি তো এত আমল করতে পারবো না, মসজিদে এতক্ষণ থাকতে পারবো না, যা করার করলাম, এবার আপনার ফজলের গোডাউন থেকে বাকিটা দিয়ে দেন। কি ভাই, এবার কি বলে বলেন? বুঝে নাই? ফজলের গোডাউন থেকে বাকিটা কি করেন? এটাকে কি বলছে আল্লাহ তাআলা? ফজল। ফজল এটাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদে, এবার দোকানে চলে যাও, এবার খেতে চলে যাও, এবার অফিসে চলে যাও, এবার স্কুলে চলে যাও, এবার কলেজে চলে যাও, এবার ব্যবসায় চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর যেতে যেতে না আমার কাছে ফজলের দরখাস্ত করে যাও। কি ভাই, আমার কাছে ফজল তালাশ করো। কি তালাশ করো? বাংলায় বলেন না, ফ বর্গীয় জ ল, কি তালাশ করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার রিজিক তালাশ করো, আমার কাছে ফজলের আবেদন করো। এই জন্যই বের হওয়ার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন। কি খুলে দেন বলেন? ফজল মানে রিজিক, আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন। রব যেন বলে, এতক্ষণ ছিলে মসজিদে, এখন যাও দোকানে, আমারটাও করলা, বান্দারটাও করলা, আখিরাতেরটাও করলা, দুনিয়ারটাও করলা, যাও কথা দিলাম দুনিয়াও দিব, আখিরাতও দিব। কি হয়? এই জন্য ঢুকার সময় কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। দোয়াটা কেমন? হ্যাঁ, অসাধারণ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ আমার জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিক, রহমতের সমস্ত দুয়ার। হ্যাঁ, ওপেন দ্য অল ডোর, সব দুয়ার খুলে দাও। আরে সুবহানাল্লাহ, সব দুয়ার খুলে দাও, সবগুলো খুলে দাও। এবার রহমত মানে কি? রহমতের একটা তরজমা দিয়াআন লিল ওয়াজহে, রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তাআলা তার চেহারাটাকে সুন্দর করে দেন। এটার দিকে ছোটবেলা চাইতে পারতাম না সুন্দরের কারণে, এখনো চাইতে পারি না।
ওবায়দার হাতে ধরে আসতো, কিন্তু চাইতে পারতাম না সুন্দরের কারণে। মাশাআল্লাহ বলে, আল্লাহ আরো বাড়ায় দেয়। দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। এই সব কিসের তর্জমা? রহমতের তর্জমা। রহমতের তর্জমা বলে, রহমতের 1 নম্বর তর্জমা কি? চেহারা সুন্দর করে দেয়। রহমতের 2 নম্বর তর্জমা কলবটাকে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বর তর্জমা সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নম্বর তর্জমা সিহাতান ফিল ফেস বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নম্বর তর্জমা মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা যাকে রহম করেন, আল্লাহ তাআলা যার জন্য রহমের দুয়ার খোলেন, তার চেহারা সুন্দর হয়। রং যদি কালো হয়, চেহারাটা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। রং যদি কালো হয়, চেহারাটা কি হয়? দিলটা আলোকিত হয়। মাল যদি অল্প হয়, বরকতে বরকতে ভরে দেয়। কি আমরা 13 ভাই বোন ছিলাম, আব্বার 1700 টাকা বেতন ছিল। ভাই বোন কয়টা? বেতন কত? তো একদিন মা আব্বাকে বলতেছে ভাতের চাল নাই। আব্বা বলতেছে অপেক্ষা করো, ভাত খাইও না, ফলাও খাইও। কি খাইও? আজকে ভাত খাইও না, কি খাইও? আব্বা গেছে গা মাদ্রাসায়। তো মাদ্রাসা থেকে আইসা জোহরে আমরাও আসছি ভাত খাইতে, আব্বাও আসছে ভাত খাইতে। তো মা ফলাও দিছে, মুরগি, গরু, ফলাও। আব্বা হাসে মুসকি মুসকি, বিষয়টা কি? ভাতের চাললাই ঘরে, ফলাও খেলেছে। মাদ্রাসা, আপনারা মাদ্রাসা যাওয়ার পরে এক বেটা 2 টিফিনকারী খানা নিয়ে আসছে, বলে এগুলো হুজুরের জন্য হাদিয়া। আল্লাহ একটু কইলাম না তোমারে ভাত খাইও না, ফলাও খাইও, তুমি বুঝি এভাবে পাঠায় দিবে। বারহাল মাল ছিল না, লেকিন দিল ধনী ছিল। সুবহানাল্লাহ বলে। মাল তো ছিল না, লেকিন দিল কি ছিল? দিল ধনী ছিল। করে তখন দিলকে ধনী বানিয়ে দেয়। দিলকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয়। এজন্য জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয়, মাল ছাড়া। যিকরু ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলে না। জিকির জাকিরকে আজিজ বানিয়ে দেয় বেলা আশিরাতিন, সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়াই জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয়। জিকির জাকিরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়। বহরহাল তাহলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলেন। আচ্ছা এবার বলুন তো দেখি, জীবনে ঢুকলেন কয়বার, বলছেন কয়বার, বুঝে বলছেন কয়বার, না বুঝে বলছেন কয়বার? হ্যাঁ বলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের সবগুলো দুয়ার খুলে দাও। আবওয়াব হলো বাবুনের বহু বচন। বাবুন মানে একটা দরজা, আবওয়াব মানে সব দরজা। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওযুর শেষে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, ওযুর শেষে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। আমরা আগে তর্জমা করতাম জান্নাতের এক জান্নাতের সব দুয়ার খুলবে, তর্জমা এটা নয়। তর্জমা হলো 8 জান্নাতের সব দুয়ার খুলবে। আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8 জান্নাতের সব দুয়ার। বলেন কি প্রশ্ন? যে আবওয়াব কি? হ্যাঁ আল্লাহ, আবওয়াব মানে কি বলছি? সবগুলো দরজা। এবার রহমতের কত দরজা আছে? সুবহানাল্লাহ। রহমতের দরজার কোনো কুল কিনারা আছে? হ্যাঁ, আমার চোখ দেখে কেন? রহমতের দরজা থেকে একটু পেয়েছে বলে। সুবহানাল্লাহ বলে না। আমার কান শুনে কেন? রহমত থেকে একটু পেয়েছে বলে। আমার হাত চলে কেন? রহমত থেকে একটু
এই যে মুরব্বীরা যে মুরব্বী হয়েছেন, আল্লাহ যে আপনাদেরকে এই বয়সে পৌঁছেছে, কোন কারণে? কোন কারণে? আমরা যে জওয়ান হয়েছি, কোন কারণে? শুধু রহমতের কারণেই তো। শুধু কি দিয়ে চলছি বলেন? কি দিয়ে? শুধু কি দিয়ে চলছি বলেন? শুধু রহমত দিয়েই তো চলছি বলেন। হ্যাঁ, এজন্যই তো বিসমিল্লাহির রহমানির রহিম, এজন্যই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন আর রহমানির রহিম। আজকে রহমান শব্দটা তর্জমা করব, শুনবেন? কিসের তর্জমা করব? রহমান শব্দটা তর্জমা করব। পৃথিবীর কোনো শব্দ নাই, পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের অ্যাপ্রোপ্রিয়েট তর্জমা করবে, রহমানের পূর্ণাঙ্গ তর্জমা করবে। পৃথিবীর কোনো শব্দ নাই। বলেন কি বলছি বলেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মাঠে জমা করে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে জমা করে, নবীদেরকেও যদি ওই মাঠে জমা করে, সকলের তর্জমা রহমান বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে, রহমান ওখান থেকে শুরু হবে। কি আমাদের রহমান কত বড়, কত বড়! হ্যাঁ, করাচির হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তিনি বলেন, পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের তর্জমা করবে। তবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। আমরা যখন ভারত মহাসাগর, বোম্বাই, ভারত মহাসাগরের কূলে শহরের নাম কি? বোম্বাই। বোম্বাইয়ের সামনে যখন তুমি দাঁড়াবা ভারত মহাসাগরের কূলে, তখন তোমার দৃষ্টি ফিরে আসে, বিজ্ঞান কি বলে? ভারত মহাসাগর ওই কূল আছে তবে জানা নাই। বলেন, ওই কূল আছে তবে কি নাই? আচ্ছা, বঙ্গোপসাগর ওই কূল আছে না নাই? আছে তবে কি নাই? বলেন, বঙ্গোপসাগর ওই কূলে ওই পারে কোন দেশ? জানা নাই। বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ? জানা নাই। তাহলে বঙ্গোপসাগর ওই কূল আছে না নাই? আছে তবে কি নাই? জানা নাই। এই যে হযরত বলেন যে আর রহমান মানে রহমতের অকুল মহাসাগর, যার ওই কূল নাই। রহমান মানে কি বলেন? রহমতের কুল কিনারাহীন, রহমতের মহাসাগর। বলেন, আবার বলেন। এবার বলুন তো দেখি, রহমান শব্দের তর্জমা আপনি কোন শব্দ দিয়ে করবেন? হ্যাঁ, এই জন্য একটা শব্দ হলো রহমান, আর একটা শব্দ হলো রহিম। রহমান, রহিম। রহমান মানে হলো এর অধীনে যাদেরকে রহম করবে, এদের পরিমাণ একটু বেশি, এদের পরিমাণ একটু বেশি। আর রহিম মানে যাদেরকে রহম করবে ওদের পরিমাণ সংখ্যা একটু কম, লেকিন যেটা করবে ওটা বেশি। বুঝছেন না প্রিন্সিপাল স্যার? বুঝছেন না? রহমান মানে হলো, যেমন ধরেন ইনি দিয়েছে 100 জনকে, আর ইনি দিয়েছে 10 জনকে, ইনি দিয়েছে 10 জনকে 1 লাখ করে, ইনি দিয়েছে 100 জনকে 10,000 টাকা করে। এবার বেশি দিয়েছে কে? আর বেশি লোককে দিয়েছে কে? ইনি দিয়েছে 10,000 করে 100 জনকে, আর ইনি দিয়েছে 10 লাখ করে 10 জনকে। বেশি দিছে কে? সংখ্যায় বেশি দিছে কে? এতে বুঝে গেছে। যাদেরকে দিছে বেশি সংখ্যক মানুষকে কে দিছে? এবার বেশি করে কম সংখ্যক মানুষকে বেশি দিয়েছে কে? ইনি। এবার রহমান মানে এমন দয়ালু, এমন রহমতওয়ালা, যিনি পৃথিবীর সমস্ত মুমিনকেও দান করেন, কাফেরকেও দান করেন, ইহুদিকেও করেন, গরুকেও করেন, ছাগলকেও করেন। আর রহিম মানে রহমতের ওই মহান সত্তা, যিনি কোনো ইহুদিকে দিবেন না, কাফেরকে দিবেন না, বেঈমানকে দিবেন না, শুধুই মুমিনকে দিবে। এবার রহমান মানে ইহুদিকে 10 তলা বাড়ি দিছে, এটা হলো রহমান। নাসারাকে 50 তলা দিছে, এটা হলো রহমান। হ্যাঁ, বৌদ্ধকে 20 তলা দিছে, এটা হলো রহমান। আর মুমিনকে একজনকে
10টা দুনিয়া বরাবর জান্নাত দিছে, এটা হলো রহিম। এবার ইনি দিছেন কতজনকে? কত করে? 10 লাখ করে। আর ইনি দিছেন কতজনকে? 100 জনকে কত করে? 10,000 করে। ইনি হইলেন রহমান, ইনি হইলেন রহিম। এখন আল্লাহ তাআলা বলেন ওয়াকান, আমি রহমান, দুনিয়াতেও আমি দেই, আমি রহিম, আখিরাতেও আমি দিব। দুনিয়াতে অল্প স্বল্প যা দিলাম এটা হলো রহমানের বরকতে, আখিরাতে জান্নাত দিব রহিমের বরকতে। এজন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আমি না মুমিনদের জন্য রহিম। এবার বলুন তো দেখি, দুনিয়াতে কত কোটি মানুষ আছে? 800 কোটি মানুষকে দান করে রহমান নামের কারণে, আর মুমিনদেরকে জান্নাত দান করবেন রহিম নামের কারণে। এবার মুমিন কম না বেশি? কম। এবার দুনিয়াতে সারা দুনিয়া মানুষ কম না বেশি? বেশি। এবার দুনিয়াতে দান করতেছেন একজনকে কদ্দুর, দুনিয়াতে একজনকে কদ্দুর দান করে, কারোর 1 তলা, কাউকে 2 তলা, কারোর 5 কাঠা, কারোর 10 কাঠা। হ্যাঁ, আর আখিরাতে একজনকে, কমপক্ষে একজনকে দান করবে, একজনকে 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। এবার রাসূল আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ রহমত আছে, চাই সেটা রহমানের অধীনে হোক, চাই সেটা রাহিমের অধীনে হোক, পুরো রহমতকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ নাজিল করেছেন দুনিয়াতে, বা আরেক ভাগ রেখে দিয়েছেন আখিরাতের জন্য। দুনিয়াতে নাজিল করেছেন নাযালা বিহা রাহমাতান ওয়াহিদাতান, একটা অংশ দুনিয়াতে নাজিল করেছেন, আর 99 ভাগ রেখে দিয়েছেন আখিরাতের জন্য। দুনিয়াতে নাজিল করেছেন কদ্দুর, আর আখিরাতের জন্য কদ্দুর রাখছে। এবার দুনিয়াতে যে 1 ভাগ নাজিল করছে, ওই 1 ভাগ ফাকাসসামা বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওহুশে, সমস্ত জিনদের মধ্যে, সমস্ত জানোয়ারদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে 1 ভাগকে ভাগ করে দিয়েছে। তাহলে 1 ভাগ ভাগ করছে কত ভাগে? আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জিনদের মধ্যে, সমস্ত জানোয়ারদের মধ্যে। আল্লাহ রাসূল বলেন ওয়া বিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে, এক মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে, ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে এক জানোয়ার তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে। বাকি থাকলো কত ভাগ? বাকি থাকলো কত ভাগ? এবার বলেন বাকি 99 ভাগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আখিরাতে শুধুই মুমিনকে দেওয়ার জন্য। তাহলে আখিরাতে মুমিনের ভাগে কদ্দুর পড়বে? 99 ভাগ। এবার মুমিন বেশি না অল্প? অল্প। দুনিয়াতে মানুষের সংখ্যা, ইহুদ নাসারার সংখ্যা বেশি, গরু ও ছাগলও এর সাথে আছে, জিনও এর সাথে আছে। আর আখিরাতে শুধু কাকে দিবে? শুধুই মুমিনকে দিবে, শুধুই মুমিনকে দিবে। এবার বলুন তো আখিরাতে কত পড়বে? এই জন্য সর্বশেষ ব্যক্তিকে যে দুধ দিবে, এটা হলো 10 দুনিয়া বরাবর। কি হয়? রাহিমের সবচেয়ে ছোট মিকদার, পরিমাণ কত? এর নিচে হইলে রহিমের শানের খেলাফ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মেম্বারশিপ দিলে কত দেয়? 500 টাকা। চেয়ারম্যান সাহেব দিলে কত দেয়? 1000 টাকা। এমপি সাহেব দিলে কত দেয়? মসজিদে এমপি সাহেব দিলে দেয় 50,000। আচ্ছা, মন্ত্রী মহোদয় দিলে কত? 5 লাখ। প্রধানমন্ত্রী দিলে কত? 50 লাখ। এবার আর শাহজি মালিক দিলে কত? কমপক্ষে 10 দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন? প্রশ্ন উত্তর, দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা দেন এরাদা দিয়ে, ইচ্ছা দিয়ে, যাকে যদ্দুর চান তদ্দুর চাওয়া দিয়ে। দুনিয়াতে আল্লাহ তাআলা দান করেন এরাদা দিয়ে, আর জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন আল্লাহ তাআলার কুদরত দিয়ে। এই জন্য এরাদা, একটা হলো এরাদা,
এরাদার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর। একজনের একটা কুড়ে ঘর, এটাই আল্লাহ তাআলার এরাদা। আরেকজনের একটা বিছানা আছে, এটাই আল্লাহ তাআলার এরাদা। আরেকজনের একটা কাফ আছে, তো এটাই এরাদা। লেকিন জান্নাতে আল্লাহ তাআলার শানের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়ার নিচে হলে আল্লাহ তাআলার শানের খিলাফ। আল্লাহ তাআলা শানের কি বলেন? তাহলে আমাদেরকে কদ্দুর দিবেন? সর্বনিম্ন কত? সর্বনিম্ন হবে ফকিরের, 10 দুনিয়া হবে ফকিরের। আখিরু মান উখরিজা মিনান নার, আল্লাহর নবী বলেন সর্বশেষ যে মানুষটাকে জাহান্নাম থেকে বের করা হবে, আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যে মানুষটাকে জাহান্নাম থেকে বের করা হবে, কানা হাবওয়ান, এটা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে। ফা উগরিকা ফি মাইল হায়া, সর্বশেষ যাকে বের করা হবে আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ফা সারা ইনসানা, আগের মতো মানুষে রূপান্তরিত হবে। এবার আল্লাহ তাআলা বলবেন যাও ইযহাবিল জান্নাহ, যাও জান্নাতের দিকে যাও। এবার সে কি, আচ্ছা কত জোরে দৌড় দিবে? হায়রে দৌড়, হায়রে দৌড়, সুবহানাল্লাহ। এই যে উনি বলছে হায়রে দৌড়, বিশ্বাস যদি বুঝতাম মালিক খুশি হয়ে গেছে। কি পরিমাণ দৌড় দিবে, কি পরিমাণ দৌড় দিবে। জান্নাতের দুয়ারে গিয়ে একটু মজাক করবে, জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কাদ মালা ইয়া রব্বি, পরওয়ারদিগার জান্নাত তো ভরে গেছে, আমি তো সর্বশেষ আসা মানুষ, জান্নাত তো ভরে গেছে, আমি তো কোনো জায়গা ফাঁকা দেখছি না, আমি যাব কোথায়? এবার রব বলবেন তোমার জন্য রেখেছি 10 দুনিয়া বরাবর জান্নাত। আমি যে বলেছি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, আমি যে বলেছি যার কলিজায় 1 যাররা ঈমান আছে তার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত, এটা হইলা তুমি। এবার বান্দা বলবে আতাস্তাহজিউ মাই, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বলবে আতাস্তাহজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক, আপনি কি আমার সাথে একটু ঠাট্টা করছেন? আপনি তো বাদশাদের বাদশা। আল্লাহ তাআলা বলবেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলেছি এটার কোনো ব্যত্যয় হবে না। আমি যেটা বলেছি এটার কোনো কি হবে না, এটা কোনো ব্যত্যয় হবে না। তোমার জন্যই বলেছি 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাই, রহমান আর রহিম কিছু বুঝতেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য কোনো মানুষ যদি একবার বলে উফো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, সঙ্গে সঙ্গে কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 30টা নেকি দিবে। বলেন 30টা হাসানা দিবে। হাসানা বলো, 30টা কি দিবে? এবার প্রশ্ন, হুজুর 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? $30 দিয়ে কি কি পায়? 30 রিয়াল দিয়ে কি কি পায়? 30 টাকা দিয়ে কি কি পায়? এবার 30 পয়সা দিয়ে কি কি পায়? হুজুর 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 30 হাসানা দিয়ে আমি কি কি পাবো? 30 হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বলেন জিবরিল বলো তো দেখি 30 হাসানা দিয়ে আমার বান্দা আমার উম্মত কি কি পাবে? রাসূল যেন বললেন জিবরিল যেন বলেন 30 হাসানা দিয়ে কি কি পাবে? এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমাকে বলেছে আপনাকে বলে দিতে, আমি আপনাকে বলে দিয়েছি, অথবা রব আপনার কলিজায় ঢেলে দিয়েছে, এজন্য আপনি বলে ফেলেছেন 30টা হাসানা দিয়ে দিবে। এটা কদ্দূর, এটা রব ছাড়া কেউ জানে না। আপনারা তো শুনতে মনে করছেন আর কি 30 নাকি 30 পয়সা। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় একটা নেকি নিয়ে আসবে, একটা নেকি। যে আমার কাছে আসার সময় কি যদি একটা নেকিও নিয়ে আসতে পারো, একটা নেকি, ফালাহু খায়রুম মিনহা, যে দুনিয়া রেখে আসছো এই দুনিয়া থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ পুরস্কার বাবা। এবার 30টা হাসানা হলে কি ভাই? এবার যদি নামাজ হয়, হ্যাঁ, এবার যদি রোজা হয়, এবার যদি পুরো কোরআনে কারীম হয়, সুবহানাল্লাহ বলে না? বিশ্বাস হইতেছে? হ্যাঁ বিশ্বাস হইতেছে? আচ্ছা যেমন ধরেন
একটা বাচ্চা একটা জাম খেলো, জাম খেয়ে তার হাতে জামের বিচিটা নিয়ে দুষ্টুমি করছে। আরেকজনে জিজ্ঞেস করলো এটা কি? তো বাচ্চা কি বলে? জামের বিচি। কি করবা? এটা ফেলে দিব, এটাই তো বলবে না বাচ্চা। এবার আর কি বলবে? এটা ফেলে দিব, বাস শেষ। বাচ্চার কাছে জামের ইতিহাস শেষ, জামের বিচির ইতিহাস কি? তো আরেকজন বুদ্ধিমান মানুষ উনি এই বিচিটা সুন্দর করে জমিনে লাগায়া দিল, লাগায়া মাটি ঘুরে লাগায়া দিল। তো আরেকজনে জিজ্ঞেস করলো কি করছেন? কয়েকটা জামের বিচি লাগিয়েছি। কেন? শুনো, আমি হয়তো থাকবো না, এই জামের বিচি থেকে একটা গাছ হবে, ওই গাছ থেকে 70,000 জাম ধরবে। 70,000 জামের বিচি থেকে 70,000 গাছ হবে, ওই 70,000 গাছ থেকে 70 কোটি জাম হবে। হ্যাঁ, আচ্ছা, ওই 70 কোটি জাম থেকে ধরো 7 লাখ গাছ মোটা মোটা হবে। ওই গাছগুলো থেকে কত মানুষ ফার্নিচার বানাবে, কত মানুষ সোফা বানাবে, কত মানুষ খাট বানাবে, কত মানুষ যে তার মেয়ের বাসায় খাট উপহার দিবে এই জামের বিচি দিয়া। বলুন তো দেখি, এই জামের বিচির মধ্যে যা যা বলেছে হতে পারে না পারে না? হ্যাঁ বলেন। আচ্ছা, এইটা যে এই জোয়ানরা বলো, শিক্ষিতরা বলেন, এটা যে জামের বিচির মধ্যে যে এত কিছু হইতে পারে, এটা কোন বস্তু, আমার কোন অঙ্গটা ক্যাচ করেছে? হৃদয় না ব্রেন? ব্রেন, ব্রেন। আমার কোন অঙ্গটা ক্যাচ করেছে বলেন? এখন যে কেউ এটা শুনে হ্যাঁ হইতে পারে, বলেন না, বলে না, বলেন কি হইতে পারে? হইতে পারে না পারে না? হইতে পারে। আচ্ছা আচ্ছা, এখন বলুন তো দেখি, জামের বিচিতে 1 কোটি জাম হবে, 1 কোটি জাম থেকে 70 লাখ গাছ হবে, 70 লাখ গাছ থেকে 7 লাখ ফার্নিচার হবে, 70 কোটি ফার্নিচার হবে। এই সব ক্যাচ করলো কে? আরেকজনে বলতেছে পাগল, মিছা কথা। তা আপনি তাদের কি বলবেন? সাপ বলবেন, এটা পাগল, এটা বেআকল, এটা বেআকল। বলেন এটা কি? বেওকুফ, এটা বেআকল। কারণ কি? শতসিদ্ধ একটা বিষয়কে সে কি করছে? অস্বীকার করছে। সে শতসিদ্ধ একটা বিষয়কে কি করছে? অস্বীকার করছে। তাইলে একটা জামের বিচি থেকে 70 লাখ জাম হওয়া সম্ভব না অসম্ভব? কেউ যদি অস্বীকার করে বেকুফ। বলেন পাগল, বেকুফ, বেআকল, পাগল। এবার একটা জামের বিচি থেকে 70 লাখ জাম হওয়া, এটা যদি আকলে অস্বীকার করে এটাকে বলে বেকুফ। আর আমার সুবহানাল্লাহ থেকে জান্নাতে 70 লাখ গাছ হওয়া, এটা যদি কেউ অস্বীকার করে এটা হলো বেঈমান। ওটা ক্যাচ করবে আকলে, এটা ক্যাচ করবে হৃদয়ে। সুবহানাল্লাহ বলে না? ওটা ক্যাচ করবে কে? জাম গাছ থেকে জাম হওয়া ক্যাচ করবে কে? ধরবে কে? এটা বুঝবে কোন দিয়া? কি দিয়া? ব্রেন দিয়া। আর আমার সুবহানাল্লাহ থেকে গাছ হবে, ওই গাছে 70 কোটি ফল হবে, ওই গাছে 70 কোটি ফুল হবে, ওই গাছে 70 কোটি বিচি হবে, ওই গাছে 70 কোটি পাখি হবে, ওই গাছের নিচে আরাম করবে 70 কোটি হুর। বলল হুজুর এগুলো কি? এগুলো হলো ওই জামের বিচির মতো। হ্যাঁ, ওটা ধরবে ব্রেনে, এটা ধরবে হৃদয়ে। সুবহানাল্লাহ বলে না? ওটা ধরবে কি? ব্রেনে। ওটা না বুঝলে পাগল, বেয়াকুফ, বেআকল, আর এটা না বুঝলে বেঈমান। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আবার বলেন, একটা আমের বিচিতে কত আমের সম্ভাবনা আছে? একটা আমের বিচিতে কত আমের সম্ভাবনা আছে? 70,000, 70 লাখ, 70 কোটি। হইতে পারে না পারে না? তাহলে একটা আমের বিচির মধ্যে যদি এতগুলো আম অপেক্ষা করে, এবার যদি কোনো মানুষ একটা মাদ্রাসা দেয়, ওই মাদ্রাসায় যদি কোরআনে কারীম পড়ায়, ওই মাদ্রাসা যদি আলিফ বা তা পড়ায়, একটা আলিফের মধ্যে কত কোটি নেকি অপেক্ষা করছে বলুন তো? কি হয়? হ্যাঁ,
আল্লাহ। আচ্ছা, আমরা এখানে আজকে যারা নামাজ পড়ছি, এখন যারা নামাজ পড়ছি, আমি যে আল হামদু আলিফটা পড়লাম, আপনারা ইমানদারের সাথে বলেন, যা মুরব্বী বলেন, আপনি আলিফটা কার কাছে শিখছেন? কোন নির্দিষ্ট ব্যক্তির কাছে আপনি আলিফ শিখছেন এই কথা বলার সুযোগ কারণ নাই। হয়তোবা মাই 6 মাস বয়সে শিখাই দিছে আলিফ আলিফ, হয়তোবা মার আগে দাদি শিখাই দিছে, হইতে পারে না? হয়তোবা কোনো ভিক্ষুক মহিলা আমার মার কাছ থেকে কোলে নিয়ে শিখাই দিছে আলিফ আলিফ, হইতে পারে না? এরকম লাম, এরকম মিম, এরকম বা, এরকম তা, এরকম সা শিখেছে না? বলেন না। এবার বলুন তো দেখি, আমার জীবনের আজকের আলহামদুলিল্লাহ আলিফের 10 নেকি, লামের 10 নেকি, হার 10 নেকি কে কে পাইছে বলেন তো? হ্যাঁ, এর পিছনে কতজনের নাম থাকতে পারে? হ্যাঁ, আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম, মক্তবে আমরা মাগরিবের পরে পড়তাম। তো মাগরিব পরে পড়লে কারেন্ট তো ছিল না, ছিল কি হারিকেন, কি ছিল? হারিকেনের তেল দিত গ্রামবাসী। তো তেলের সিস্টেম ছিল কি, পুরো 30 দিনের নাম লেখা ছিল, এই বাড়ি এই বাড়ি এই ঘর। তো আমরা বিকেলবেলা কি করতাম, হুজুরে পাঠাইতো, মক্তব হুজুরে পাঠাইতো, যাও অমুক বাড়িতে গিয়ে আছে অমুক বাড়ির তেল, হারিকেন নিয়ে যাইতাম। ওই মা সুন্দর করে হারিকেন মুছে একদম হারিকেন পুরা তেলে টই টুম্বুর করে দিত। কি করতো? এবার বলুন তো দেখি, ওই মা আজকের এই আলিফের সওয়াব পাবে না? হ্যাঁ, নিশ্চিত পাবে। এটা কেমন ধরেন, আজকে ওনার কবরে, এই মুহূর্তে ওনার কবরে চিরকুট পুষে গেছে, তোমার আজকের ব্যবসা। এবার বলুন তো, আমাদের এক একজন দ্বারা কত মানুষ পাচ্ছে? হ্যাঁ, যেমন ধরেন আজকে আপনাদের মাদ্রাসায় এই মুহূর্তে এই পাখাটা যে চলতেছে, বিদ্যুৎ দিয়ে চলতেছে, তো আচ্ছা কেউ না কেউ তো একটা বিল দিবে, বলেন এই সেকেন্ডের বিদ্যুৎ বিলটা কার টাকা দিয়ে পড়বে বলেন তো? এটা কি নির্দিষ্ট করে বের করার কোনো সুযোগ আছে? আমি এখন এখানে অজু করছি কিনা বলেন? আচ্ছা, কার বিদ্যুৎ বিলের পানি দিয়া এই মুহূর্তে আমি অজুটা করলাম? আমার জানা আছে। আচ্ছা, কার এই টেপটা কে কিনে দিছে আমার কি জানা আছে? আপনাদেরও জানা নাই। আচ্ছা, এই পাইপটা কে কিনে দিছে? আচ্ছা, ওই 5 ফিটিংসের যে মিস্ত্রির বিলটা কে দিছে? বুঝে না কথা, জানা আছে। লেকিন আমি অজু করার সঙ্গে সঙ্গে আমার অজুর সব নেকি, আমার নামাজের সব নেকি এর সাথে সংশ্লিষ্ট যতজন আছে সবাই পেয়ে গেছে। এটা হলো রহিম। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার রবের কাছে রহমতের রহমত কদ্দুর আছে কি? আচ্ছা, এখন যদি তিনি যদি আলিম না হন তো কারে কারে দিব? যদি তিনি আলিম মানে কি, জাননেওয়ালা, তিনি যদি জাননেওয়ালা না হন, তাহলে আমারও যুদ্ধ দ্বারা কে কয়জনে পাবে এটা উনি কেমনে ঠিক করবো? তাইলে বুঝে গেছে উনি আলিমও। সুবহানাল্লাহ বলেন না। উনি কি বলেন? উনি আবার আলিমও। কোন দিকে কথা চলে যাচ্ছে আল্লাহ! কি আমরা রবকে চিনি নাই, আমরা চিনি নাই, বুঝি নাই, কিছুই বুঝি নাই। আল্লাহ কেমন আমরা কিছুই বুঝি নাই। বলেন কি বলছি বলেন? আরেকটা শব্দ আছে, যেমন ধর কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আহাদ 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 অর্থ কি? একক। একক বলেন অর্থ কি? একক। আচ্ছা বলেন তো একক অর্থ কি? হ্যাঁ, একজন। মাশাআল্লাহ, একজন। এই একজন অর্থ কি? একজন কি? ইনিও তো একজন।
অদ্বিতীয়। এই এককের মধ্যে একক আহাদ এই শব্দের মধ্যে বলেন, এই শব্দের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব আহাদের ভিতরে আছে। কি বলছি? আচ্ছা, আহাদ বলেন, আহাদ। তাহলে আমাকে বানাবার বেলায়, আমাকে পুরুষ বানাবার বেলায়, আমাকে জওয়ান বানাবার বেলায়, আমাকে বুড়ো বানাবার বেলায়, আমার দাড়িগুলো উঠাবার বেলায়, আমার চুলগুলো দেওয়ার বেলায়, আমার জিহ্বা নাড়ার বেলায়, আমার গলা ইস্তেমালের বেলায়, আমার হার্টের বেলায়, আমার ফুসফুসের বেলায়, আমার হাঁটার বেলায়, আমার ধরার বেলায়, আমার বিয়ের বেলায়, আমার জওয়ানির বেলায়, আমার পানি পান করার বেলায়, আমার ভাত খাওয়ার বেলায়, আমার বাথরুমে পেশাব করার বেলায়, আমার পায়খানা করার বেলায়, আমার কিডনির ব্যবহারের বেলায়। কি আর পারলে আপনি আহাদের সাথে অন্য কাউকে বলেন, এই পয়েন্টগুলোর সাথে পারলে আপনি অন্য কাউকে জোড়েন, সুযোগ আছে। হ্যাঁ, মায়ের পেটে আমাকে 3 অন্ধকারের ভিতরে বানাইলো কে? আহাদ বলেন। আবার এত সুন্দর করে বের করলো কে? আবার মায়ের স্তন থেকে দুধ দিল কে? আহাদ বলেন, আহাদ, আহাদ। আচ্ছা, এভাবে যদি আহাদ আমি তাসাব্বুর করি, এভাবে যদি আহাদ আমি বলি, এবার আহাদ আমার সাথে কি মুআমালা করবে? আমরা কি বললাম? বলে আল্লাহ আহাদ, কিটা কইলাম বুঝলাম না, বুঝেন নাই কথা, বাস্তব না বাস্তব? হ্যাঁ, তাহলে আহাদের পাওয়ার কত? তাহলে এবার আমেরিকা না আহাদ, এবার ইসরায়েল না আহাদ, এবার নির্বাচন না আহাদ? আহাদের মধ্যে কি কি আছে? হ্যাঁ, তাহলে সাহাবাদের কলিজা আহাদ কেমন ছিল, আমার কলিজা আহাদ কেমন? কি বলেন? তাহলে আহাদ কি, আমরা কি বুঝি আহাদ? বুঝাতে পারছি কিছু? কি পারছি কিছু? গেল এটা কি? এটা 3টা তরজমা মুহাদ্দিসিন লেখেন। 1 নাম্বার, সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত ইবাদত করে, তুমি যদি এগুলো নাও পারো, এই 3টা সূরা 3বার পড়লে সবগুলো সমপরিমাণ নেকি দিয়ে দিবে। এবার এটার তরজমা কদ্দুর? হ্যাঁ। 2 নাম্বার, তোমার জীবনে, তোমার জীবনে, তোমার মরণে, তোমার জীবনে, তোমার মরণে, তোমার কবরে, তোমার আখিরাতে, তোমার ফুলসিরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে। এটা তরজমা কদ্দুর? এটার ওজন কদ্দুর? 3 নাম্বার, তোমার আজ থেকে মওত পর্যন্ত, মওত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। তরজমা কটা পাইলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যদি শুধু পৃথিবীতে একটা সাবজেক্ট থাকতো, যেমন রসায়ন একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স, শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা যদি কেউ 6 বছর পড়ে, 6 বছর পড়লেই তার বেতন হবে 60,000। আচ্ছা, এই সাবজেক্টটার জন্য পাগল কেমন হবে দুনিয়া? বুঝে না? আচ্ছা, যদি কত 6 লাখ, আচ্ছা 6 লাখ দিয়ে কি একজন মানুষের জীবনে সব কিছু সারে? কমপক্ষে আমার সারে না, আপনাকে সারলে সারক। কি 6 লাখ দিয়ে বুঝি সব সারব? 60 লাখ দিয়া, 60 লাখ দিয়ে সব সারি দেব? তাহলে তো গত বছর যারা নির্বাচন করছে এবার একজনও করতো না, তো টিয়া তো 60 কোটি আছে। পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে? পৃথিবীর কোন সম্পদ দিয়া আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন? পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা যা লাগে সব পাবেন? কথা কয় না।
আচ্ছা, কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে পারবেন? মাথে না। কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবেন? তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব। আর রাসূল বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। উলামা ইকরাম বলেন তো, তাজজিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি বলেন? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, বলেন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আচ্ছা, ওলামায়ে উম্মত বলেন আমাদের দিলে এই কথাগুলো ইয়াকিন আসছেনি? হুজুর, তাজজিকা মিন কুল্লি শাই, বলেন 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 বলেন, অর্থ কি ভুলে গেছে? যথেষ্ট হবে 2 কুল। কটা তর্জমা করলাম? মোট 3টা। 1 নাম্বার সব ইবাদতের মোকাবেলা যথেষ্ট, 2 নাম্বার যা যা লাগবে যথেষ্ট, 3 নাম্বার যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট। কি? আচ্ছা, রাত্রে ঘুমাইছেন আরামে, কোনো সমস্যা নাই, হঠাৎ উপরের ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল, আপনি মরে গেলেন, এই ক্ষতির সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ। আচ্ছা, গাড়িটা লয়ে বাইরে হইলাম, কোনো অসুবিধা নাই, চাকাটা ছুটে বের হয়ে গেল আর আমি পড়ে গেলাম, মরে গেলাম, সম্ভাবনা আছে না নাই? এরকম জীবনে কোন কোন সম্ভাবনা আছে আপনার? হ্যাঁ, কোটি কোটি ক্ষতির সম্ভাবনা আমার জানা অজানা আছে না নাই? অথচ রাসূল বলেন এই 3টা সূরা তাজজিকা মিন কুল্লি শাই, কোন মুসিবত আসলে 3টা সূরা তোমার সামনে দাঁড়াবে, সে বলবে ও আমাকে পড়েছে, আমি ওকে বাঁচাবো। কি বলে হুজুর, থাক আপনাকে ওয়াজ আপনাকে কাছে। হ্যাঁ, ঘড়ি ধরেন তো 10টা 14 বাজে। 10টা কত? আমরা এখন পড়বো 3বার 3বার 3বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 14 শুরু করছি এখন 18 কয় মিনিট হয়েছে 15 16 17 18 কয় মিনিট 4 মিনিট তাজজিকা মিন কুল্লি শাই ইনশাআল্লাহ এভাবে যদি কোনো মুসলমান প্রতিদিন ফজরে পড়ে 9 বার মাগরিবে পড়ে 9 বার যোহরে পড়ে 3 বার আসরে পড়ে 3 বার আশায় পড়ে 3 বার মাগরিবে পড়ে 3 বার তাজজিকা মিন কুল্লি শাই দাজ্জালের মোকাবেলায় সে বলবে ও আমাদেরকে পড়ছে শর্ট আযাবের ফেরেশতার মোকাবেলায় বলবে ও আমাদেরকে পড়ছে শর কি পড়বো তো বলা অনেক ওলামা একরাম আছেন এজন্য একটা আজীব তথ্য দিব আপনাকে দিব ওলামা একরামকে বলছি মারগুব সাহেব আছে মৌলানা আছেন আরও অনেক ওলামা একরাম আছে এটা আজীব কথা বল শুনবেন আচ্ছা মা খালাকা অর্থ হলো যাহা কিছু তিনি বানিয়েছেন বলেন আরবি কি মা খালাকা বলেন মা খালাকা অর্থ কি এবার বলুন তো দেখি আল্লাহ তাআলা কি কি বানিয়েছেন আচ্ছা এবার আমেরিকার বোমার বিমান 2 যার মোকাবেলায় পৃথিবীতে কোনো বিমান নাই যাকে বিধ্বস্ত করার শক্তি পৃথিবীতে কারো কাছে নাই বাস্টার বোমা প্রতিহত করার শক্তি পৃথিবীতে কারোর কাছে নাই এবার আমার প্রশ্ন আপনাদের কাছে মা খালাকা অর্থ কি বলছি যাহা কিছু তিনি বানিয়েছেন এবার বলুন তো মা খালাকার কত ভাগের 1 ভাগ বাংকার বাস্টার বোমা আচ্ছা বোমার বিমান 2 মা খালাকার কত ভাগের 1 ভাগ 100 ভাগের 1 ভাগ 1000 ভাগের 1 ভাগ 1 লক্ষ ভাগের 1 ভাগ বলে না এবার বলেন মা খালাকার মধ্যে আমেরিকার বাস্টার বোমা আছে না নাই ইসরায়েলের সমস্ত সমরশক্তি এর ভিতরে আছে না নাই কত ভাগের 1 ভাগ মা খালাকার কোটি কোটি ভাগের 1 ভাগও না তাহলে এর মধ্যে আছে না নাই বলেন এবার বলুন তো দেখি তাদের কাছে আছে মা খালাকার কিছু তাদের কাছে আছে মা খালাকার কি সব না কিছু আমেরিকা পুরো সমরশক্তি মা খালাকার সব না কিছু ইসরায়েলের পুরো সমরশক্তি মা খালাকার সব না কিছু তাহলে তাদের কাছে কি আছে বলেন তো মা খালাকার কিছু আছে বলেন আচ্ছা মা খালাকার খালেক কি তাদের সাথে আছে বলেন মা খালাকার খালেক মানে কি স্রষ্টা সৃষ্টির কিছু তাদের কাছে আছে সৃষ্টির স্রষ্টা তো তাদের কাছে নাই এবার বলুন তো আমাদের কাছে কি আছে এটা বলেন মা খালাকার খালেক আছে বলেন সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির স্রষ্টা আছে বলেন এবার আমরা যদি তাকে ধরতাম তো কেমন হইতো
তারা মা খালাকার কিছু ধরছে, বলেন এটার যদি এত শক্তি হয়, তো আমরা যদি মা খালাকার খালেককে ধরতাম তো কেমন শক্তি হইতো? না, ওলামা একরাম তাকরার করেন, বলেন আমেরিকার কাছে কি আছে? মা খালাকার কিছু আছে। ইসরায়েলের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? মা খালাকার খালেকের সন্ধান আছে, বলেন সন্ধান, সন্ধান। আমাদের কাছে মা খালাকার খালেকের পরিচয় আছে। এটা কি মিথ্যা পরিচয় না আসল পরিচয়? এটা কি সত্য পরিচয় না মিথ্যা পরিচয়? এটা বানাওয়াট পরিচয় না মূল পরিচয়? কোনো আন্দাদন্দা পরিচয় না বুঝে শুনে পরিচয়? এবার যদি আমরা যদি মা খালাকার সাথে সম্পর্ক, মা খালাকার সাথে সম্পর্ক তো নাই, পৃথিবীর কোনো আসবাব তো আমাদের কাছে নাই, যদি আসবাবের মালিকও না থাকে, আসবাব না থাকে, তো ফিডা খাওয়া ছাড়া আমাদের কাছে আর কি আছে? এবার বলুন হামাসের কাছে কি কি আছে? প্রশ্ন, হামাসের কাছে কি কি আছে? মা খালাকার কিছু না কিছু 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 আছে, আর মা খালাকার খালেক আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে আমাদের দুশ্মনের মোকাবেলায় দুটো লাগবে, মা খালাকার কিছু লাগবে, মা খালাকার খালেক লাগবে, বলেন মা খালাকার কিছু লাগবে না? লাগবে না? কিছু লাগবে না? লাগবে না? এখন আমাদের বাংলাদেশি 18 কোটি মুসলমানের কাছে মা খালাকার কি আছে বলবো? মা খালাকার পোস্টার আছে, বলেন বলেন বাস্তব না বাস্তব? কি আছে? কি আছে? মা খালাকার কিছু অংশ আর কি, সৃষ্টির কিছু আছে, সেই কিছুটা কি আছে? আচ্ছা আপনি বলেন, যেই পোস্টারের শেষ পরিণতি একটু বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে, অথবা শেষ পরিণতি ছাগলে খেয়ে ফেলবে, অথবা ডাস্টবিনে আস্তা করে নিক্ষিপ্ত হবে, যেই পোস্টারের শেষ পরিণতি হলো এটা, আর তোমার কাছে আছে শুধু এটা, তুমি জাতিরে কি কি দিবে? এমনি মন আমার খুব। এই নির্বাচন দিয়া শান্তির ফোয়ারা বইয়ে দিবেন না। যে নির্বাচনে আপনার প্রস্তুতি কি আছে? শুধু এক দেশ আমেরিকা, যেখানে কোনো পোস্টার লাগে না, কানাডা কোনো পোস্টার লাগে না, সুইজারল্যান্ড কোনো পোস্টার নাই। আমি গত 2 মাস আগে মে মাসের 2 তারিখে গেছি দক্ষিণ কোরিয়া। কয়েক শত কিলোমিটার চলছি, মাগরিবে বয়ান করছি এক জায়গায়, 300 কিলোমিটার পরে গেছি আরেক জায়গায়, 400 কিলোমিটার পরে গেছি আরেক জায়গায়। পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে হাজার হাজার মাইলের এই দেশে একটা পোস্টার নাই, একটা ব্যানার নাই, একটা বিলবোর্ড নাই। বুঝে নাই কথা? আমাদের পোস্টার আসেনি, ব্যানার আসেনি, বিলবোর্ড আসেনি। হ্যাঁ, আর একটা রাস্তায় কোথাও আপনি পুলিশের গাড়ি দেখবেন না, কোথাও পুলিশ বক্স নাই, কোথাও পুলিশের গাড়ি নেই, কোথাও যানজটের কল্পনাই নাই। কি বলছি বলেন? আপনি একা একা চলছেন, ধরেন একা একা চলছেন, রাত 10টা, আপনি একা একা এই পাহাড় দিয়ে আসতে উঠছেন, ওখানে আপনার বাসা, আপনি একা একা চলছেন, একটু পরে দেখবেন আপনার সামনে একটা লাইট জ্বলে, পুলিশ কন্ট্রোল রুম থেকে আপনার সামনে একটা লাইট দিছে, লাইটে লেখা আছে তুমি অন্ধকারে একা একা কোথা যাচ্ছ, তুমি নিজেকে একা ভেবো না, আমরা তোমার সাথে আছি। অর্থাৎ তারা সাহস দিয়ে দিল। কি দিয়ে দিল বলেন? আপনার মানিব্যাগটা রাস্তায় পড়ে গেছে, পৃথিবীর কারো দুঃসাধ্য হবে না এই মানিব্যাগ তুলবে, এটা এখানেই থাকবে, একটু পরে পুলিশ আসবে, আসা পুলিশ তুলে নিয়ে যাবে, আর একটু পরে আপনার মাল আপনার ঘরে পৌঁছে দেবে। পোস্টার ক হাজার, ওই দেশে পোস্টার কটা আছে? আর খেদমত কি আছে? সার্ভিস কি কি? আপনি হাঁটছেন, আপনার সামনে লাইট মারতেছে, আপনি একা না, আপনার সাথে আমরা আছি। মানে নিরাপত্তার মনে বুঝেন নাই, আমগো নিরাপত্তার কি হালত?
আমগো রাস্তায় পুলিশ ক হাজার আছে, পুলিশ দিছে আমগো নিরাপত্তার লাগে না তাকে পেটের লেগা, দোনোটার লেগা। বাহরাল আমরা এক জাতি, হায় আমরা এক জাতি, আমাদের কাছে সব ছিল, আমাদের কাছে মা খালাকার খালেকও ছিল, আমাদের কাছে মা খালাকার কিছু ছিল, লেকিন মা খালাকাও বাদ দিছি, খালেকও বাদ দিছি। বলে আমরা আমাদের কাছে এখন কি কি আছে? মোবাইল আছে, ফেসবুক আছে, আর নারীর নগ্ন ছবি আছে। জওয়ানরা বলো, তোমার এই নগ্ন ছবি দিয়া বলো আগামী ফিউচারে তুমি জাতিকে কি দিবা, মাকে কি দিবা, বাবাকে কি দিবা, বিবিকে কি দিবা, সন্তানকে কি দিবা? নগ্ন ছবি তোমাকে কি কি দেয় তুমি আজকে আমাকে বুঝাও। আমি বুঝাইতে পারলাম না তোমার না? হ্যাঁ, বিলবোর্ডের নগ্ন ছবি এটা দিয়া আপনি বলেন, বিলবোর্ডে যে নগ্ন একটা ছবি দিছে আছে না নাই? বিলবোর্ডের নগ্ন একটা ছবি আছে না নাই? আচ্ছা আপনি বলেন এই নগ্ন ছবিটা দিয়া এই জাতির অর্থনৈতিক কি কি ফায়দা হয়েছে? যদি এটা ফায়দা হতো তা তার দেশে নাই কেন? জাপানে নাই কেন? কোরিয়াতে নাই কেন? হাঙ্গেরি গেলাম, হংকং গেলাম নাই কেন? আচ্ছা সিঙ্গাপুর গেলাম নাই কেন? আচ্ছা দুবাই নাই কেন? পৃথিবীর সমস্ত নোংরামি এখানে কেন? শুধুই আমরা মুসলিম, এদেরকে ধ্বংস করে দাও। বলেন শুধুই আমরা কি এদেরকে কি করে দাও? প্রতিটা ঘর একটা একটা ফ্যাক্টরি, প্রতিটা ফ্যাক্টরিতে কর্মচারী 12 ঘন্টা ডিউটি। ঢুকার আগে মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগাও, মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগাও। মোবাইল অফিসে বাইরে ফিঙ্গার দিয়ে ঢুকো, 12 ঘন্টা পরে হিসাব লাগায় বিল করো। কি আচ্ছা আপনার দোকানের কর্মচারী আপনি কি ওরা রাখছিলেন শুধু মোবাইল টানার লেগে? তা আমরা যারা ব্যবসায়ী আছি, মালিক আছি দোকানে, আমি এত বেকুব হইলাম কেন? আমি আমার দোকানের কর্মচারীকে এটার সুযোগ দিলাম কেন? বুঝে নাই কথা? আমি বেতনটা দিচ্ছি ওরে ছবি রাখা, ওরে মোবাইল টানার লেগা, বলেন না? এবার 2 নাম্বার প্রশ্ন, হুজুর ওদেরকে যদি এই সুযোগ না দেয় থাকবে না, থাকবে না। তো তুমি এত বেকুব কেন? তুমি 12 ঘন্টা ছবি টানলা কেন? বুঝেন না কথা? বুঝেন নাই? মালিক এত বেকুব কেন? তুমি মালিকে এটা রাখলে কেন? ও তো থাকবে না। তো তুই এত বেকুব কেন? তুই এটা ধরলি কেন? বুঝাতে তো পারলাম না কিছু। আমি গাড়ি রেখা ফল কিনতে ঢুকছি, যে দোকানের সামনে গেছি এতে এদিকে সাইড হয়েছে, এটা আমাদের দেখার টাইম নেই, বুঝেন নাই? রাত বাজে 1টা। আমি আসতে তার দোকানদার সরে গিয়া পাশের দোকানদার আমার দূর থেকে এভাবে আসসালামু আলাইকুম বলছে, আমি আস্তে করে তার দোকানে গেছি, আমি 2400 টাকার ফল কিনছি। পরে আইসা তাকে বলতেছি আমি 2400 টাকার ফল কিনছি, তোমার মোবাইলে তোমারে বঞ্চিত করছি। আমি তোমার সামনে দাঁড়াইছিলাম, লেকিন তোমার মোবাইল আমার দিকে চোখ তুলতে তোমাকে দেয় নাই। মনে হয় বুঝেন নাই? এই দিনের ঘটনা যে মদিনা শরীফ থেকে আমরা আসছি কি যেদিন, হঠাৎ আগের দিন ভাবলাম বাচ্চাদের জন্য একটু জুস টুস লই, আমি এক দোকানে গেছি, হ্যাঁ আমার দিকে তাকায় নাই, তাকায় নাই। আমি আস্তে করে বাইরে গেছি, পাশের দোকানে গিয়া কিনছি 1200 না 1300 রিয়ালের বাজার করে ফেললাম। আমি কি আই হ্যাঁ রে, তার শুধু মোবাইলে তারে কিভাবে বঞ্চিত করছে। শুধু কি এক বেলা না এগুলো সব বেলা? শুধু এক কাস্টমার না সব কাস্টমার? শেষে বাস বছর শেষে বাড়িতে আসবে, দেখবে গেল গেল সব গেল, খোলাও গেল, ডেকির খোলাও গেল। বলেন না বাস্তব না বাস্তব? কত কথা কইলাম আমি, আমার মূল আয়াত পঠিত আয়াতের দিকে আমি যেতেও পারি না, আপনাদেরকে দেখা এতগুলো কথা হয়ে গেছে। চলো নিয়ত করি বন্ধু, নিজের জীবনকে সাজাও। তাহলে জীবন সংক্ষিপ্ত না আখিরাত সংক্ষিপ্ত? জীবন কি আখিরাত কি? এটা এই কাজের লাইগা? এটা চায়ের দোকানে বসে বসে গল্প করার লাইগা? এটা কি এভাবেই চলে যাবে না এটাকে ঢেলে সাজাবো?
এটাকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি না তোমার রবের নামে জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর রবের জন্য একটুখানি নিজেকে খাঁটি করো, নিজেকে ফারেক করো। সুবহানাল্লাহ। এর তরজমা আমার কাছে লাগে, আল্লাহ যেন বলে এই শোনো, আমার জিকিরের জন্য না একটুখানি টাইম বের করো। সুবহানাল্লাহ বলেন না। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে একটু টাইম দাও। বলেন বলেন বলেন, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে একটু কি দাও, আমাকে টাইম দাও। তুমি আমাকে টাইম দিবা তোমার জীবন, আমি তোমাকে দিব আমার জীবন। তুমি আমাকে দিবা তোমার হায়াত, আমি তোমাকে দিব আমার হায়াত। হ্যাঁ, তুমি আমাকে দিবা তোমার 70 বছর, আমি তোমাকে দিব আমার জীবনের 70,000 কোটি বছর। তুমি আমাকে দিবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে দিব আমি রবের যোগ্যতা দিয়ে। তুমি আমাকে দিবা তোমার জীবন থেকে, আমি তোমাকে দিব আমার জীবন থেকে। তুমি আমাকে দিবা তোমার মাল থেকে, আমি তোমাকে দিব আমার খাজানা থেকে। তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমাকে একটু সময় দাও, এখানে আমাকে একটু সঙ্গ দিবা, কবরে হাসরে মিজানে আমি তোমাকে সঙ্গ দিব। এখানে শুধু মসজিদে জামাতের নামাজের সময়টা আমাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। ফজরে 20 মিনিট দিয়ে দিও, জোহরে 30 মিনিট দিয়ে দিও, আসরে 10 মিনিট দিয়ে দিও, মাগরিবে 15 মিনিট দিয়ে দিও, এশায় 15 মিনিট 20 মিনিট দিয়ে দিও। এই টাইমটা আমারে দিয়া 24 ঘন্টা থেকে 1টা ঘন্টা যাও 60 মিনিট আমাকে দিয়ে দিও, যাও 90 মিনিট আমাকে দিয়ে দিও, বাকিটা তোমার প্রয়োজনে রেখে দিও। তোমার এই কোটি কোটি বছর আমি আমার থেকে দিয়ে দিব। কি? আর এখানে যদি তুমি আমাকে না দাও, ফজর জোহর আসর মাগরিব এশা যদি তুমি আমাকে না দাও, রমজানের 1টা মাস যদি তুমি আমাকে না দাও, তোমার মালের 40 ভাগের 1 ভাগ যদি তুমি আমাকে না দাও, জীবনে যদি একবার সুযোগ থাকলে আমার ঘরটা যদি ঘুরে না যাও, তাহলে আর বাকি জীবনে কোনোদিন তোমারে আমি কিছু দিতাম না। কি বলছে বলেন বলেন? বাকি জিন্দেগি কবরে কাফেরে কি কি দিবে, বেঈমানরে কি কি দিবে, বেনামাজিরে কি কি দিবে, বেরোজগারিরে কি কি দিবে? তো তুমি পেলে কত, এলো কত, গেল কত, হিসাব খুঁজলে আইলো কত, গেল কত? কি ভাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? না, নিয়ত পাক্কা, নিয়ত কলিজাত হাত দিয়ে বলেন বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। তুমি যদি ফজরের নামাজ জামাতে পড়ো, যাও আমি নবী কথা দিলাম তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে। আর আল্লাহর জিম্মাতে যদি ঢুকে যাও, তোমার দুনিয়ার জিম্মাদার তিনি, তোমার আল্লাহ, তোমার আখিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতের জিম্মাদার আল্লাহ। কি ভাই, এবার কি দিবে, আর কি দিবেন? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, যাও কথা দিলাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও পুরস্কার বেশি দিয়ে দিব। আচ্ছা, 2 রাকাত নামাজে আর কত ঘোষণা দিত? হ্যাঁ, আচ্ছা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তা আসলে এটা কদ্দূর বলে, এটা কদ্দূর? জিবরিল জানে এটা কদ্দূর? হ্যাঁ, জিবরিল জানে এটা কদ্দূর? বিজ্ঞান জানে এটা কদ্দূর? আচ্ছা, সারা পৃথিবীর সব টেকনোলজি যদি একসাথে করে জানবে এটা কদ্দূর? তাহলে আসলে এটা কদ্দূর? সুবহানাল্লাহ বলে না? তাহলে 2 রাকাতের মধ্যে এত পুরস্কার কেন ঘোষণা দিলেন? আল্লাহ তো জানতেন আমার বান্দার 60 বছর, ওদিকে 60,000 কোটি বছর, ও তো চলতে পারবে না, এজন্য ওরে কি দিল? 2 রাকাতে এত পুরস্কার দিয়ে দিল। লেকিন বন্ধু তো 2 রাকাতও পড়ে না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুধন্যপুর মাদ্রাসা, হ্যাঁ এটা তো আমরা একই থানার মানুষ, আমার বাড়ি এখানে এই থানায়, সদর দক্ষিণ থানায় আমি বাড়ি করে ফেলছি, আপনাদের এই থানাতে আমার এখন বাড়ি। তাইলে সুযোগ থাকলে যা দেখেন না টেকনাফ থেকে কিভাবে মানুষ আসে, হ্যাঁ যা দেখেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়